হ্যালো। আচ্ছা। হুম। ওকে। বাই। কাজটা ঠিক করলি তুই? মানে সরি মানে কি? চাইলে নিয়ে যেতে পারতি না আমাকে? পারতি, এটা বল, পারতি? এসব বালসালে কথা বলে তো লাভ নাই আর। ধর ফোন রাখ। সরি, একটুর জন্য ইউনিভার্সিটির বাস মিস করলাম, তাই মাথাটা একটু গরম। এখানে কি বসবো? ঠিক আছে। ওনার লেখা বইগুলো অদ্ভুত রকমের সুন্দর। আপনি পড়েছেন ওনার বইগুলো? কিছু কিছু বই পড়া হয়েছে। কি কি বই পড়েছেন? ওনার সব বই তো পড়া হয়নি, কিছু কিছু বই পড়া হয়েছে। একটু আমাকেও শোনান না। আপনাকে কেন কবিতা পড়ে শোনাবো? একটু না হয় গরিবরাও শুনলো, প্লিজ। সরি। এভাবে ফোন আসলে কিন্তু আমি কবিতা পড়ে শোনাবো না। সরি, আর আসবে না। যেখানে তোমার আছে তুমুল সান্ত্বনা, আছে অনিশ্বর সমাধির শান্ত মাটি, যেখানে বাতাস বৈরী বিষণ্ণ প্রার্থনা, জনাকীর্ণ মাঠে মেঘদল পরিপাটি, দৃশ্যের দিনান্তে খুব বর্ণাঢ্য যাব, নৈরাজ্য মদিরা আয় আর শীতকাল, সাদা ক্যানভাস এবং দুরান্ত শাবক, মুখিরা মন্তর সোনারোদ বারান্দা, সেখানে গিয়েছ একা হুবহু বাস্তব। কেন তবে আসো বারবার কাছাকাছি, নিদ্রায় মাতাল বৃষ্টি, ধোয়া কানামাছি। আপনারা তখন বললেন শুধু পড়েছেন। এটা আমার পছন্দের বইগুলোর মধ্যে একটি, তাই এত করে বললাম কবিতা শোনাতে। ও আচ্ছা। চা খাবেন? আপনি খাওয়াবেন? আমি যেহেতু অফার করলাম, আমাকেই খাওয়াতে হবে। ও এই কথা। 5 মিনিট ম্যাক্স। আচ্ছা, যাওয়ার আগে ব্যাগটা তো নিয়ে যাবেন। একজন কবিতা প্রেমী আর যাই হোক, চোর বা ডাকাত অন্তত হবে না। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नाही रे। আপনি এখানে? আমিও তাই ধারণা করলাম। এই যে চা। আপনি কি চা খেতে খেতে এসেছেন নাকি? আপনার আইডিয়াটি আমার পছন্দ হয়েছে, বাট অ্যাপ্লাই করতে ভুলে গেছি। কেন? বেকার মানুষ, চা খাওয়াতে চেয়েছি, না খাওয়াতে পারলে বিষয়টি কেমন দেখা যায় না? আচ্ছা, আপনি তো ভালো বেকারত্ব দেখাতে পারেন। কবি বলেছেন, চা ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ে। ফ্লার্ট করছেন নাকি? এমনটা নয়, কিন্তু চেষ্টা করছি। সহজ স্বীকারোক্তি।
থ্যাঙ্কস ফর দ্য টি। আমি এখানে আমার বান্ধবীর জন্য ওয়েট করছি। ও জ্যামে আটকে পড়ে আছে। দাঁড়ান, ওকে আমি একটা ফোন দিই। ওকে? হ্যাঁ শিওর। হ্যালো। ওকে, ঠিক আছে। আমার বান্ধবী চলে এসেছে, আমি আজকে উঠি। হ্যাঁ, কিছু মানুষ ক্ষণিকের জন্য আসলেও হৃদয়ে দাগ কেটে যায়। দেখবেন দাঁতটা যেন বেশি ক্ষত না হয়ে যায়।